আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। আগামীকাল রাজশাহী কলেজ মাঠে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়ে এই মেলার আয়োজন করছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল 4:15টায় রাজশাহী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ মেলা প্রতিদিন দুপুর 2টা হতে রাত 10টা এবং সরকারি ছুটির দিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত চলবে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 8 জন ট্রেনি রিক্রুট কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা গতকাল রাতেই একাডেমি ত্যাগ করেছেন। এর আগে গত 24শে জুন থেকে পুলিশ একাডেমিতে 347 জন ট্রেনি রিক্রুট কনস্টেবলের 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গত বছর 20শে ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল, তবে এখনও প্রশিক্ষণ শেষ হয়নি। দেশের 97টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুনাস এর পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। গতরাতে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। পুশানের সভাপতি মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহানা বেগম শেলির পৃষ্ঠপোষকতায় বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে 2000 টাকা করে বৃত্তি পাবেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুয়েট মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নাম্বার 211 প্রদর্শিত হয়েছে। গতকাল বিকেলে শহরের চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে এ চলচ্চিত্রের প্রদর্শন করা হয়। বগুড়ার প্রদর্শনীতে জেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, জেলা পুলিশের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, শিল্প সংস্কৃতি সংগঠনের ব্যক্তিবর্গ, বগুড়ার স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন্দ জামান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1.5 শতাধিক শিক্ষার্থী। সিরাজগঞ্জ লালন একাডেমির 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল নাট্যলোক কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সিরাজগঞ্জ লালন একাডেমির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, উদীচীর সাধারণ সম্পাদক মঈনুদ্দিন লিমন, সাংস্কৃতিক সংগঠক গোলাম মুস্তফা সোহাগ। এদিকে সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী লোকনাট্য উৎসব শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দোলক নাট্য সমারোহ শীর্ষক নাট্য উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহায়তায় ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এরশাদ আলী সহ জেলার নাট্য ব্যক্তিবর্গ। লোকনাট্য উৎসবের সমাপনী দিনে আঞ্চলিক গীত, গম্ভীরা, মাদারপীরের গান পরিবেশন করেন রাজশাহীর শিল্পীরা। পাবনার 5 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী এতিম, অসহায় ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন পাবনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। গতকাল রাতে পাবনার সিংগায় অবস্থিত মানব কল্যাণ ট্রাস্টে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলমগীর হোসেন, ট্রাস্টি সদস্য ও পাবনা পদ্মা কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায়
উপজেলা নির্বাহী অফিসার পাবনার মাসুম বাজার এলাকায় স্থানীয় রিকশা, ভ্যান ও বাস শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় শ্রমিক নেতা মিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জামাত নেতা মাওলানা আব্দুস সামাদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁর সাপাহারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ইসলামপুর গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপাহার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী। অনুষ্ঠানে 2 শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত নারী পুরুষকে শীত নিবারণের জন্য একটি করে কম্বল প্রদান করা হয়। এ সময় আয়োজকরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।